আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম আশা করি সবাই ভালো আছেন। সবার সাথে একটা জিনিস শেয়ার করি। আম ১২ তারিখ আমাদের বাংলাদেশের নির্বাচন। সেই সুবাদে ১০ তারিখ সবাই ১০ তারিখ, ৯ তারিখ, ১১ তারিখ সবাই বাড়িতে যাবে। নির্বাচন নিয়ে আমার কোনো কথা নেই। কারণ আমি নির্বাচন কোনো দলকে সাপোর্ট করি না, নির্বাচন করি না। নির্বাচন নিয়ে আমার অত মাথা ব্যাথা নেই। কিন্তু সমস্যা হলো আমরা যখন বাড়িতে যাব ছুটিতে, তখন এই ১০ তারিখে আমরা অ্যা বাড়িতে যাওয়ার জন্য যখন সায়দাবাদ যাই, বাসে যাব। তো বাসওয়ালারা যে সিন্ডিকেটটা করছে সেটা হলো অ্যা ৳২০০ র ভাড়া বা ৳৩০০ র ভাড়া তারা ৳৫০০, ৳৬০০ করে ফেলছে। আমরা কোনো গাড়িতে উঠতে পারছিলাম না। একে তো মানুষের ভিড়, প্রচুর মানুষ, গাড়ির সংখ্যা কম। সায়দাবাদ থেকে আমরা যাব চাঁদপুর। চাঁদপুরে গাড়ি থাকে হলো সুরমা সুপার, আলারাপা, পদ্মা ওগুলার মধ্যে সুরমা সুপার কালকে নাই। কালকে সুরমা সুপার একটা গাড়িও ছিল না। আলারাপা ছিল আর হলো পদ্মা ছিল। পদ্মা তো তারা ৳৫০০ করে ফেলছে। তার ৳৫০০ নিচে যাবে না। এবার আপনি যে জায়গায় যান। তারপর হলো আলারাপা। আলারাপাতে আমরা সবসময় যাই। আলারাপা আমি মনে করি সবসময় ভালো ছিল। কিন্তু গতকালকে কি হলো? তারা ৳৩০০ য় ভাড়া রাখলো। কিন্তু তাদের কিছু লোক ছিল যারা দালালের মতো মানুষ থেকে টাকা মানি বেশি করে নিত। ৳৩০০ টিকেট ৳৪০০, ৳৫০০ কিন্তু কাউন্টার থেকে কাটলে ৳৩০০। তো কাউন্টারে হঠাৎ করে টিকেট বন্ধ করে দেয়। টিকেট বন্ধ করে দিয়ে তারা তাদের লোকেরা স্টাফরা কি করে টিকেট নেবে ওই জায়গা থেকে টিকেট নিয়ে বাইর হয়ে যায়। মানুষ সবাই ওনার পিছে দৌড়াদৌড়ি করে। তখন উনি দাম বাড়ায় ফেলে। ৳৩০০, ৳৪০০, ৳৫০০। উনাকে যে বেশি টাকা খাওয়াইতে পারে তাদেরকে টিকেট দিয়ে দেয় ৳৫ টা ৳১০ টা করে। এরকম করে কালকে টিকেট বিক্রি হয়েছে। তো এরকম একটা জিনিস আমাদের সাথে ঘটছে। আমরা টিকিট পাচ্ছিলাম না। চিলালে দাঁড়ায় থেকে অনেকক্ষণ বিকাল ৩ টার দিকে আমরা ওই জায়গায় গেছি। সিএনজি ভাড়া আমরা গেছি মিরপুর থেকে। সিএনজি ভাড়া দিয়ে গেলাম ৳৫০০, ৳১,০০০ ২ সিএনজি গেছি। তারপর ওই জায়গায় যাওয়ার পরে কি হলো? আ আমরা টিকিট পাচ্ছিলাম না সিরিয়ালে দাঁড়ায় থেকে। তো একজন বলল যে, "ভাই ওইদিকে একজন অফিসে যাও। কাউন্টারে না যেয়ে অফিসে যাও, ওইখানে টিকিট পাওয়া যায়।" তো আমরা ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে এক লোককে বললাম, উনি বলল, আমরা বললাম, "৫ টা সিট লাগবে। আমার মা আছে, আমার বোন আছে, আমার বাক-বেগিনি আছে।" তো বলল যে, "৫ টা টিকেট।" আমি বললাম যে, "১৫০০।" তো উনি বলল যে, "কিছু বাড়ায় দিতে হবে।" তো আমি বললাম যে, "যাক, বাড়ায় যদি দেই, কষ্টটাও যাবে, কষ্টটাও কমবে। তো মনে হয় ৳২০০ দিয়ে চা নাস্তা খাওয়া যায়।" তো উনি কি করলো? ভিতরে ঢুকলো, বলল যে, "আপনারা ০.৫ ঘন্টা দাঁড়ান।" ০.৫ ঘন্টা দাঁড়ানোর পরেই উনি কি করলো? বলল, "টিকিট পাইছি, আসেন আপনারা।" আমাদেরকে বাসে নিয়ে উঠাইয়া বলল, "আমাদের ৩ সিট।" আমরা ৫-৬ জন লোক, ৫-৬ জন মানুষ, আমার মা সহ। কিন্তু আমাকে দিল মাত্র ২ সিট। তারপর আবার বলল যে, "সামনে গেলে চেকার আছে, চেকাররা যখন চেক দিবে, আপনাদের থেকে টাকা নিতে পারে বেশি লোক হইলে।" এখন পড়ছি আরেক ভেজালে। উনাকে ৳১৭০০ দিলাম, উনি আমাদের দিল মাত্র ২ সিট। পরে গেলাম অফিসে। অফিসে যাওয়ার পরে বাসওয়ালাদের সাথে আমাদের ভেজাল হইতেছে। অফিসে চলে গেলাম সরাসরি আমি আর আমার বোন। অফিসে যাওয়ার পর ওই জায়গায় অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পরে কি হলো? এ ওই লোককে ডাকা হলো। ওই লোককে ডাকা হওয়ার পরে বলল যে, এ উনি বলতেছে যে, "আমরা তো আপনার কাছ থেকে তো ২ সিটের টাকা নিছি।" উনি সরাসরি মুখের উপর মিথ্যা কথা বলে দিল। বলল যে, "২ সিটের টাকা নিছি।" আম আর আমাদেরকে বলতেছে আমরা বলে মিথ্যুক। এই তো আমাদের মাথা গরম। আমরা কি করব? তখন উনাকে বললাম যে, "ভাই এমন কোন কথা বলতেছেন, আপনি মিথ্যা কথা কেন বলতেছেন?" তার সাথে অনেক আমাদের জোরাজুরি, আমার আপুর গায়ে হাত দেওয়া অবস্থা, তারা স্টাফের লোকেরা অনেক জোরাজুরি করার পরে তার সাথে এমন তর্কাতর্কি অবস্থা আমাদের চলে গেছে। তো একসময় ওনাকে জোর জবরদস্তি করার পরে ওরা একটু শিকার গেছে। যাওয়ার পরে তারপরে আমাদেরকে ওনারা বসায় রাখছে। টিকেট দিবে বলছে। তারপরে বসায়া অনেকক্ষণ বসানোর পরে প্রায় ১-১.৫ ঘন্টা বসানোর পরে অনেক জোরাজুরি করার পরে তারা আমাদেরকে টিকেট দিল। তারপরে কি হলো? টিকেট দেওয়ার পরে ওনারা আমাদেরকে একটা গাড়িতে উঠালো। তারপর আমরা বাসে উঠলাম। বাসে উঠার পরে তারপর যেয়ে ছাড়লো। কিন্তু মূল কথা হয়ে গেল এটা না। মূল কথা হলো ভাই কালকে যে সিন্ডিকেটটা হলো, এই অ্যা এত ৳২০০ র টিকেট ৳৩০০, ৳৫০০, ৳৬০০ এরকম করে ফেলল। এই জিনিসটা আসলে সরকারের দেখা দরকার যে মানুষ ভোট দিতে যাচ্ছে আপনাদের জন্য, মানুষের ভোগান্তি হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আপনারা যদি এই জিনিসটা না করেন, ভোক্তা অধিকার না পাঠান, এইসব খবর না রাখেন, তাহলে তো মানুষ দিন আর ভোট দিবে না আপনাদেরকে। আপনারা যদি প্রশাসন যদি এই জিনিসটা না দেখে, সরকার যদি এই জিনিসটা না দেখে, এটা সরকারের একটা দায়িত্ব যে মানুষ ভোটের সময় বাড়িতে যাবে, তাদেরকে নিরাপদে তাদেরকে বাড়ি যাওয়া, ভোটের জন্য তাদেরকে গাড়ির সুব্যবস্থা করে দেওয়া। তারপরে এই ভোটের কয়েকদিন আগে পুলিশ নামায় দেওয়া যাতে এ ভোক্তা অধিকার লোক নামায় দেওয়া যাতে এই যে সিন্ডিকেটটা না হয়।
এরকম যদি ব্যাপারটা এরকম যদি আগামীতে করে তাহলে মনে করব এই দেশটা শান্তিতে চলবে। এই দেশটা যদি আগামী সরকার এই জিনিসটা করে তাহলে মনে করব যে আমরা সঠিক সরকারের হাতে দেশটা পৌঁছায় দিছি। তো এতটুকুই। আর দুঃখিত বিষয় হলো যে আমি এই ভিডিওটা ধারণ করতে পারি নাই। যে ভিডিওটা হলো আ আমাদের সাথে ঘটেছে ওই ভিডিওটা আমি দুঃখবশত ধারণ করতে পারি নাই। যে এজন্য ছাড়তেও পারি নাই। এজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর হলো কি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।